সংসদে হান্নান মাসুদের একটি অভিযোগ আপনি নিশ্চয়ই শুনেছেন, গণমাধ্যমে খবর এসেছে। তিনি বলছেন তার অভিযোগ যে আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বর্তমান মন্ত্রীও ভারতের সুরে কথা বলছেন, এবং তিনি বলছেন সব হত্যা সীমান্ত হত্যা নয়। একটু আপনার কাছে জানতে চাও যে আসলে কি মন্ত্রীরা ভারতের পক্ষপাতিত্ব করছেন কেউ? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদের। পার্শ্ববর্তী দেশ ভারত, তারা একটা বড় রাষ্ট্র, তাদের বাংলাদেশের উপর প্রভুত্ব সৃষ্টি করার একটা চেষ্টা সবসময় রয়েছে, এবং এটা রাজনৈতিক ভাবে বাংলাদেশে কোন দল ক্ষমতায় থাকে তার উপরে এটা নির্ভর করে। আমরা বর্তমানে লক্ষ্য করছি যে মাসুদ কামাল ভাই যে কথাটা বলেছেন যে ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন প্রতিদিনই তিনি বাংলাদেশ নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, যেটা আসলে পারস্পরিক সম্পর্কের জন্য এটা আসলে সুখকর নয়। এবং তিনি গতকালকেও তাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় বলেছেন যে বাংলাদেশে 10,000 ইতিমধ্যে পুশিং করা হয়েছে এবং 1800 ইতিমধ্যে তাদের ক্যাম্পে আছে, যাদেরকে ইতিমধ্যে পাঠানো হবে। তো এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আর আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলছেন, কথার মধ্যে অবশ্যই একটা ভারসাম্যতা থাকতে হবে, কারণ কথার দ্বারা যদি আবার উত্তেজনার সৃষ্টি হয়, আমরা যেটা চাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক হোক, শীতল সম্পর্ক থাকুক, একটা নিবিড় সম্পর্ক থাকুক। এটা বড় ভাই ছোট ভাই সম্পর্ক যেন না হয়, পরস্পর আন্তরিক একটা সম্পর্ক থাকুক, এবং এই সম্পর্কের যেন একটা ভারসাম্য থাকে। এখন বাংলাদেশের বক্তব্যের মাধ্যমে যদি সেই ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, তাহলে সে ধরনের বক্তব্য না দেওয়াই উচিত। এবং আমি মনে করি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলছেন এভাবেই তার মেপে মেপে কথা বলা উচিত, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীরও মেপে মেপে কথা বলা উচিত, যাতে সম্পর্কটা শিথিল হয়। কারণ আমরা কখনোই এই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে একটা উত্তেজনাকর পরিবেশ থাকুক, সেটা আমরা কখনোই চাই না। কারণ বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে একটা শান্তিপূর্ণ পরিবেশের দরকার, একটা স্থিতিশীল সরকার, এবং যে সরকারের অধীনে দেশের মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, এবং একটা ভালো পরিবেশ হবে, যে পরিবেশের মাধ্যমে দেশটা উন্নয়নের দিকে যাবে। এখন যদি আমরা ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, তার সাথে যদি আমাদের উত্তেজনাকর পরিবেশ থাকে, তার সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে দেখা যাবে যে আমরা দেশের উন্নয়নের থেকে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন সেটা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হবে। তো সেই জন্য আমি বলবো যে আসলে রাজনৈতিকভাবে অনেক কথাই বলা হয়। পার্লামেন্টে তিনি যে কথাটা বলেছেন এটা আসলে অনেকটা রাজনৈতিক বক্তব্য। আবার একটু রাজনৈতিক বক্তব্যের মধ্যে যদি একটু না থাকে, যদি একটু উত্তেজনা বা একটু যদি না থাকে, এই বিরোধীয় কথা যদি না থাকে, তাহলে সেটাও আবার জনগণ গ্রহণ করেন না। তো সেই জন্য অনেক রাজনৈতিক কথাবার্তাই হয়ে থাকে, কিন্তু সকল কথাই আমাদের আসলে ধরলে হবে না, আমাদেরকে আসলে বাস্তব অবস্থার মধ্যে থাকতে হবে।